কাউনিয়ায় তিস্তা নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, প্রয়োজনের তুলনায় নেই জিও ব্যাগ। রংপুরের কাউনিয়ায় কয়েকদিনের অবিরাম টানা বৃষ্টির ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদী তীরবর্তী নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পরবর্তীতে কমতে শুরু করেছে পানি, তবে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। পানির ঢেউ এসে নদীর তীরে ধাক্কা লাগছে, এতে ভাঙছে নদীর তীর ও বসতভিটা। দুশ্চিন্তায় গভীর রাত কাটাচ্ছে তিস্তা পাড়ের লোকজন। সরজমিনে শনিবার সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, এলাকার কিছু পরিবারের বসতভিটাসহ আবাদি জমি নদীতে গর্ভে চলে যাচ্ছে। বসতভিটার ও বাড়ির উঠান হারিয়ে এসব লোকজন বাড়িঘর কোথায় সরিয়ে নেবেন তা নিয়ে বিপাকে আছেন তারা। ৫৬ বছর বয়সী কৃষক মেনসের আলী জানান, কয়েক বছর আগে ২৫ শতক জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করেছিলেন। প্রায় ২০ শতক আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। এখন মাত্র ৫ শতক জমির ওপর বসতভিটা আছে। এখানে ওখানে কাজ করে সংসার চলে তার। বর্তমানে তার বসতঘর থেকে তিস্তা নদীর দূরত্ব মাত্র ৫ ফিট। তিনি আরও বলেন, আজ রাতের মধ্যেই তাও আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বাড়িভিটা নদীতে চলে গেলে আর কোনো জমি থাকবার নয়। নদী আমার শখ শেষ করে দিলে। এই যে একটা যে বাড়িটার যে বসি আমি আসি, এই বাড়িটার কাছাকাছি নদী আসি গেছে। আর এমন হইতে পারে রাত্রের মধ্যেও ঘরটা ভাঙি যাইতেও পারে। আপনারা একটু সহযোগিতা করেন। সহযোগিতা করলে তাহলে তো বাড়িটা তো রক্ষা হইতে পারে, আল্লাহ যদি রক্ষা করে। আর তাদের তো জায়গা জমি আর কোনো নাই, শুধুমাত্র এই বাড়ি ভিটে কোনা করছে। এখন তো এটাও ভাঙি যাওয়ার লাগছে। আপনারা একটু সহযোগিতা করলে এদের গরিব মানুষের একটু ভালো হবে। ৫০ বছর বয়সী হাফেজ আলীর ৩০ শতাংশ আবাদি জমি কয়েকদিনের মধ্যে নদীর ভাঙনে বিলীন হয়েছে। এবার বসতভিটা ভাঙনের মুখে, যে কোনো সময় নদীতে বিলীন হতে পারে। হাফেজ আলী বলেন, গত বছর বন্যার সময় নদী অনেক দূরত্বে আসলে এবার পানি বাড়া কমার কারণে তাড়াতাড়ি ভাঙন শুরু হয়েছে। এবার আর বসতভিটা রক্ষা হয়েছে না। টেপা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম তিনি জানান, তার ইউনিয়নের রাজীব, হরিচরণ শর্মা, হরজত খা, বিশ্বনাথ গ্রামে তিস্তার ভাঙন দেখা দিয়েছে। ভাঙন এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে ৪-৫ হাজার জিও ব্যাগ চেয়ে মাত্র ২৫০টি জিও ব্যাগ বরাদ্দ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিবের মুঠোফোনে কথা বলা হলে তিনি কল না ধরায় বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিদুল হক বলেন, বিষয়টি নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সুজিত মণ্ডল, সবার কথা।